আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে অসহ্য গরম, আর এই গরমে রান্না খাওয়া তো আর বন্ধ নেই, তাই চাচ্ছিলাম ইজিভাবে কিভাবে রান্না করা যায়, আর সেটাই সাথে শেয়ার করতে চলে এসেছি। এখানে ধুন্দলগুলো একদম চিকন চিকন করে নিয়েছি, আর নিয়ে নিয়েছি সব রান্নার মশলাগুলো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরে এবং ধনে, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি। আর এই গরমে যত হালকা মশলা জাতীয় খাবার খাওয়া যায় ততটাই ভালো। তো এই মশলাগুলো দিয়ে ভালো করে আমি এটাকে চটকে মেখে নিচ্ছি। মাখতে মাখতে দেখুন এটা কিন্তু একদম ভেজা ভেজা হয়ে গেছে, পানি কিন্তু বের হয়ে গিয়েছে অলরেডি। তারপর দিয়ে দিলাম মাছ। এই মাছগুলোর নামটা আমার আসলে ঠিক মনে নেই, আপনারা যদি কেউ জানেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তো মাছটা দিয়ে খুব বেশি মাখা যাবে না, আলতো করে মেখে জাস্ট এখন ঢেকে দিয়ে রান্নার পালা। দিয়ে দিলাম একটু তেল। ছোটো মাছে যেহেতু একটু তেল দরকার বেশি, যদিও খুব বেশি তেল দিইনি, খুব সামান্য তেল দিয়েছি। বাকি যেটা দেখতে পাচ্ছেন সেটা ধুন্দুল থেকে যে পানিটা বের হয়েছে সেই পানি, আর ওই পানিতেই রান্না হচ্ছে। এখানে আমি এক্সট্রা খুব বেশি পানি দিইনি, সামান্য একটু পানি দিয়েছি। তো এটাতে ভালো করে আগে কষিয়ে নিয়েছি, ধুন্দুল থেকে যে পানিটা বের হচ্ছে ওই পানিটা দিয়েই কষিয়ে নিয়েছিলাম। তারপর সামান্য একটু পানি দিয়ে দিয়েছি কাঁচামরিচ, আর এখন দিলাম ভাজা মশলা। এটা তৈরি করেছি আমি জিরা, ধনিয়া, রাঁধুনি আর মিষ্টি সস দিয়ে এটাকে ভালো করে ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর এই ভাজা মশলাটা দিলে কিন্তু যে কোনো তরকারি সেন্ট খুব সুন্দর আসে, সেই সাথে স্বাদটাও কিন্তু অনেক দারুণ লাগে। তো আমার ছোটো মাছের তরকারি একদম রেডি।